ঘুম থেকে উঠেই নাস্তার কথা চিন্তা না করেই দুপুরবেলা কী রান্নাবান্না করব সেই চিন্তা ভাবনাটা আগে করে ফেললাম। তো আমি তো আগে থেকে একটু ডিসিশন নিয়ে থাকি যে কি করব। যাই হোক, নাস্তা তো আজকে আর বানাই নাই, কিনে নিয়ে আসছি। আর দুপুরবেলা কাকে দিয়ে বাজার করালাম, টুকিটাকি বাজার, তো অবশ্যই বলতেছি আর কি কিনে আসলাম সেটাও বলতেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তোমরা সবাই ভালো আছি। নাস্তা নিয়ে আসলাম দোকান থেকে, সাথে একটা ডিমও ভেজেছিলাম আর সাথে ভাজি ছিল। তো আমার ভাজিটা খেতে ইচ্ছে করতেছিল না, যার কারণে ভাজিটা নিয়ে নেই। পাশে আমার মা বসা ছিল, সেও নাস্তা করলো, তাকে ভাজি দিয়েছি আর আমি ডিমও দিয়েছি, কিন্তু আমি সেখান থেকে আবার একটু ডিমও নিয়েছিলাম। যাই হোক, নাস্তাটা করা শেষ করে এখন তো একটু চা বানিয়ে নিলাম। তো চেয়েছিলাম একটু দুধ চা বানাবো, তো মা বলল যে একটু রং চাই দাও। তো যাই হোক, একটু দুজনে মিলে একটু রং চাই খাই। তো এই তো মা নাস্তা খাওয়া শেষ করলো, তাকেও দিলাম আর আমি একটু খাবো। আর মেয়ে স্কুলে গিয়েছিল, তো ওর টিফিনের জন্য কিছু টাকা দিতে হয়েছিল। তো মাকে বলেছিলাম তুমি যেহেতু নিচে যাচ্ছ, তাহলে যদি পাও নিচে একটু মানে লাউ নিয়ে এসো আর শাক নিয়ে এসো। তো মাকে তো পাঠিয়ে দেওয়ার পরে এরপরে আমি আবার মাছগুলিও, চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে ফেললাম। তো মাকে দিয়ে আজকে টুকিটাকি কিছু সবজি নিয়ে আসলাম, লাউ, মানে লাউ শাক, তারপরে লাল শাক, এগুলি মাকে দিয়ে নিয়ে আসছি। যাই হোক, আজকে লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো অনেক দিন ধরে ভাবতেছি যে লাউ রান্না করব, লাউ রান্না করব। তো যাই হোক, অবশেষে আজকে লাউটা রান্নাই করে ফেললাম, লাউ চিংড়ি। আর চিংড়ি মাছটা ভিজিয়ে রাখলাম। নাস্তা টাস্তা করা শেষ, ভাতের চালটাও ধুয়ে বসিয়ে দিলাম, এক পাতিল পানিও চুলায় বসিয়ে দিলাম। ভাতটা কিন্তু এখন বসাবো না, পরে বসাবো। এখন আমি ভাতের চাল ধোয়ার সঙ্গে সঙ্গে ভাতটা বসাই না, পরে বসে আর কি। যাই হোক, ভাতটা মানে ধুয়ে বসিয়ে মানে চুলায় রাখলাম। আর এখন আমি লাউটা কেটে নিব আর রান্নাটা তাড়াতাড়ি করে ফেলবো, কারণ আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি আর ঘুম আসে নাই। মানে সারা শরীর এত ব্যথা ব্যথা যন্ত্রণায় মানে আমার ঘুমই আসতেছে না। চোখ মাথা ব্যথা প্রচুর করতেছিল। যাই হোক, কিছু করার নেই, আর এগুলি চলবে, যেহেতু আমার একটা রোগ সৃষ্টি হয়ে গেছে, এটা বলার আর কিছু না। যাই হোক, লাউটা কেটে নিলাম আর অল্প করে চিংড়ি মাছ আমি ফ্রিজে রেখে দিছি আর অল্প করে রেখে দিলাম, এটা বেছে নিব। অফ ক্যামেরার মধ্যে কাটাকাটি দেখালে অনেক সময় হয়ে যাবে, যার কারণে আর দেখাইলাম না। অফ ক্যামেরার মধ্যে সব কিছু কেটে নিলাম। আর শাক তো 3 মুঠা নিয়ে আসছিলো, লাল শাক। তো আমি 3 মুঠা করি নেই, 2 মুঠা বেছে নিলাম আর 1 মুঠা রেখে দিছি। আর লাউ শাকটা বেছে রেখে দিব, লাউ শাকটা রান্না করব না। আর এই দেখেন, কথা বলতে বলতে অফ ক্যামেরার মধ্যে আমি ভালো করে ময় মশলাটা কষিয়ে নিলাম, চিংড়ি মাছটা মানে আগেই বসিয়ে দিলাম। সাথে একটা আলু দিয়েছিলাম, তো চিন্তা করলাম যে একটা আলু দিই, যেহেতু আমার বাচ্চারা একটু পছন্দ করে। আর এটার মধ্যে আর পানি দিব না, পানি এভাবে মানে যেহেতু লাউ তরকারি একলাই পানি উঠে যায়, তো দেখি কতটুকু পানি উঠে। সাথেরটা আমি টমেটো দিয়ে দিলাম, বেশি একটা সময় লাগবে না লাউ তরকারি রান্না করতে। যাক, এর মধ্যে আমি শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিব। আর আজকে খুবই সকাল সকাল রান্নাটা বসিয়েও দিলাম। তো মাকে তো নিচে পাঠিয়েছিলাম, সেও নিয়ে আসলো, তো আমি চাইনি তাকে দিয়ে আনাবো। তো সেই বলল যে দাও কি লাগবে, তোমার কিছু আনা লাগবে কি না, যেহেতু আমি নিচে যাচ্ছি, দাও নিয়ে আসি। তো সে যেহেতু নিচে যাচ্ছে আর আমাকেও বলল, চিন্তা করলাম যাক, এই ফাঁকে মাকে দিয়ে নিয়ে আসি। তো যাই হোক, আজকে টুকিটাকি বাজার আমার মাই করে দিল। আর একটু শাকটা বসিয়ে দিলাম। এখানে শাকটা না অনেক সুন্দর, একের সফট, খুবই সুন্দর ছিল, এক লাল টকটকা শাক। এখানে আমি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, স্বাদ মতন একটু লবণও দিয়ে দিলাম। যাই হোক, ওই চুলায় তরকারিটা বসিয়ে দিলাম আর একটু ধনিয়া পাতাটা ভালো করে ধুয়ে নিলাম। ধনিয়া পাতাটা ধোয়াই ছিল, তারপরেও আমি আবার একটু ভালো করে ধুয়ে তারপরে এখন দিয়ে দিব তরকারির মধ্যে। আর এই দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমার লাউ তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। আর দেখেন অনেকটা পানি কিন্তু চলে আসছে, আমি কিন্তু তেমন পানি দিই নাই, আপনারা কিন্তু দেখতেই পেয়েছিলেন। যা কষানোর পরে এখন আমি একটু ঝোলের জন্য পানি দিলাম। একটু লাউ তরকারি তো একটু ঝোল ঝোল না হলে আসলে ভালো লাগে না খেতে। আর আমার বাচ্চারা সবসময় বলতে কি ওরা একটু ঝোল তরকারি পছন্দ করে বেশি। আর এর মধ্যে দেখেন শাকটাও প্রায় হয়ে আসতেছে, আর একটু পানিটা শুকিয়ে ফেললে মানে শুকিয়ে গেলে তারপর আমি বাগার দিয়ে নিব। আর দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা লাল টকটকা শাক। চুলা রান্নাটা বসিয়ে দিয়ে এই তো শাকগুলো বেছে নিলাম। শাকগুলি অনেকগুলো শাক, অনেক পাতা, আমার অনেকটা সময় লেগেছে মানে এক একটা করে পাতা বাছতে বাছতে, কারণ এটার মধ্যে অনেক মানে পোকামাকড়ও থাকে। তো খুব সুন্দর করে দেখে শুনে মানে ভালো করে কিন্তু শাকটা বাছতে হয়, কারণ এই শাকগুলির মধ্যে না
এক ধরনের পোকা থাকে সবুজ সবুজ, ওটা কিন্তু ভালো করে ফেলে দিতে হয়। তারপর তো এই তো চিকন চিকন যে আঁশগুলি থাকে সেই আঁশগুলো ভালো করে ফেলে দিতে হয়। যাই হোক, সবাই তো জানেন, তারপরেও আমি যেভাবে কাটি একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আর এই তো কাটাকুটি শেষ করে ফেললাম। আর এর মধ্যে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে, আর একটু ঝোলটা কমাবো, একটু কমাবো। আর এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে কয়েক মিনিট রেখে তারপর নামিয়ে ফেলবো। আর ওইখান দিয়ে তো আমার লাল শাকটা হচ্ছে, লাল শাকটাও একটু পরে আমি বাগার দিয়ে নিব। এই দেখেন আমি ধনিয়া পাতাটা দিয়েও দিলাম। আর তরকারিটা ভালোই হয়েছে। আর অল্প মশলা দিয়ে লাউ রান্না করলে আসলে খেতে খুব ভালো লাগে। আর লাউ তরকারিতে একটু ঝাল ঝোল কম দিলেও ভালো লাগে, কারণ বাচ্চারা খাবে তো, ওরকম একটা ঝাল দিই নেই। যাই হোক, তরকারিটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আর কালারটা মাসাল্লাহ খুব সুন্দর আসছে, তাই না? দেখেন লাল শাকটা কিন্তু কত সুন্দর একটা লাল টকটকা, মাসাল্লাহ শুকিয়ে গেছে পানিটা। এখন আমি এই তো কেটে রাখছি রসুন, পেঁয়াজ। এখন আমি অফ ক্যামেরার মধ্যে শাকটাও আমি ভাজি, মানে রান্নাটা করে ফেলবো। শাক ভাজিটা হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিলাম। ভাত কিন্তু এখনই হয়ে যাবে, আমার ভাতটা বলক পড়লে ভাত হয়ে যায়। আর তরকারিটার চুলাটা করে কমিয়ে রাখছি। হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে। এখন আমি ভাতটাও ঠিকে দিয়ে নিব। আর আজকে দেখলাম বাইরে ভালোই একটু রোদ পড়েছে, আর প্রচুর গরমও লেগেছিলো একটু একটু। যাই হোক, এ তো আমার শাকটা বাছা শেষ। আর আজকে তো শাক রান্না করব না, রেখে দিব। আচ্ছা, এই লাউ শাক দিয়ে কি টাকি মাছ দিয়ে কি রান্না করা যায় কি না অবশ্যই একটু জানাবেন তো কমেন্টে। কেউ যদি জেনে থাকেন জানাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন হয়েছে পুরো ভিডিওটা জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।